আসসালামু আলাইকুম। আমরা 5টা মিনিট ওয়েট করি, হ্যাঁ? সবাই একটু জয়েন করুক। 5 মিনিট ওয়েট করবো আমরা। ওকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।
আসলে আপনাদের যে মেন্টর ছিলেন ওনার অনেক বেশি বিজি বিজি, মানে উনি অনেক বেশি বিজি শিডিউলে আছেন, ক্লাসগুলো নিতে পারছেন না উনি, ওনার উপরে আসলে অনেক প্রেশার। সো এই কারণে আমাকে বলা হলো আপনাদের ক্লাস নেওয়ার জন্য। কিন্তু আসলে আমি তো আপনাদের মানে কি পড়া কি উনি আপনাদের টিচার লাস্ট কি করিয়েছেন না করিয়েছেন এগুলো জানি না। সো আমার একটু জানতে হবে। এই কারণেই আসলে আজকের ক্লাসটা আমি আপনাদের নিচ্ছি, যে আমি আজকে আপনাদের ক্লাসের ওভারভিউটা নেব, আর এর নেক্সট ডে থেকে আমি আমার মতো করে আপনাদের ক্লাস নেব। কিন্তু কথা হচ্ছে যে আমি শুনেছিলাম আপনারা নাকি সবাই মোটামুটি ক্লাস করেন, খুব সিনসিয়ার, বাট আমি দেখছি মাত্র 4 জন বা 5 জন, 5-6 জন জয়েন করে আছেন, বাকিরা কোথায়? মানে তাহলে কি মানে আমি যা শুনলাম সেটা ভুল নাকি? আর কাউকে দেখছি না। যাই হোক, আপনাদের মনে হয় মাঝখানে অনেকদিন ক্লাস অফ ছিল। ঠিক আছে, নেক্সট আমি আপনাদের এরপরের ক্লাসগুলো সব শেষ করব নিয়ে। সো আমি আসলে একটু জানতে চাই আপনাদের কি কি মানে পড়ানো হয়েছে বা কি কি করিয়েছেন আপনাদের আগের টিচার, ও মেন্টর কি পড়িয়েছেন না পড়িয়েছেন আমি একটু জানতে চাই। আমি আপনাদের মাইক্রোফোন অন করব, কিন্তু যে কোনো একজন আগে বলবেন। ঠিক আছে, যে কোনো একজন আগে বলবেন। কে? আমি মাইক্রোফোনটা অন করেছি, যে কোনো একজন আপনারা আনমিউট হয়ে আমাকে একটু বলেন। আমি আসলে কাউকে মেনশন করতে চাইছি না, আপনারা নিজেরাই যে কোনো একজনকে বলতে চান একটু আনমিউট হয়ে আমাকে বলেন যে আপনাদের টিচার কি কি করিয়েছে, আপনাদের কোন কোন কাজগুলো করিয়েছে, এটা একটু আমার জানা দরকার আসলে। আহ কেউই আনমিউট হচ্ছেন না, ব্যাপার কি? মানে কেউ বলতে চাইছেন না নাকি? ওকে। আসসালামু আলাইকুম আপু। হ্যালো, জি বলেন। হ্যাঁ আপু, স্যার আমাদের ওই অ্যাভিসর কাজ দেখেছেন আর কি। আপনার টাক্সের কিছু কাজ দেখেছে, লেটার্সের কাজ, আর মানে হুম ইউটিউবের সার্ফিং এগুলা দেখাইছে। তারপরে আপনার মানে মোট 5টা ওয়েবসাইটের কাজ দেখাইছে: আইবি ওয়েব, সার্ভবি, হুম। আর হচ্ছে এসইও ফার্স্ট, আর অ্যাভিসো, আর হচ্ছে ওটি কি আইবি ওয়েব, এই 5টা। আইপিওএ, এভিসো, এসইও ফার্স্ট, সার্ভ বি, চারটা, আরেকটা কি? ও, আরেকটা 1 মিনিট আপু, আমি বলতেছি। আরেকটা হচ্ছে ওই WMR ফার্স্ট। ডাব্লিউএমআর ফার্স্ট। হ্যাঁ, এই 5টা। ওকে। এর মধ্যে কি আপনাদের এভিসোতে টাস্ক দেখিয়েছে, তাই তো? হ্যাঁ এভিসোর টাস্ক দেখিয়েছে, আর বাকিগুলার সার্ফিং। হ্যাঁ, সার্ফিং, ইউটিউব, লেটার্সেরও কাজও দেখাইছে কিছু। আর মানে টাক্সের কাজ একটু কিছু কিছু আছে, মানে দেখাইছে, আর কিছু কিছু আর কি সম্পূর্ণ শেষ করেনি। আর তাছাড়া আপু ওখানে যা আছে ওগুলো সব কপি। ইউটিউব, সার্ফিং এগুলো তো কঠিন কিছু না। লেটার্সের কাজও পারছি মোটামুটি এখন। আচ্ছা, আপনাদের আহ, কার কি প্রবলেম আছে কোনটাতে? সবাই সবগুলাতে অ্যাকাউন্ট অলরেডি খুলেছেন? জি আপু, খুলছি 5টাতেই। পাঁচটাতেই খুলেছেন না? জি, কাজ আচ্ছা, করতেছি। ডাব্লিউএমআর এ কাজ করছেন, সার্ফিং করছেন? জি আপু, করছে। আচ্ছা, এরপরে আইপি ওয়েবে কি দেখিয়েছে? আইপিএফ আপু ওই সার্ফিং এর কাজই করতেছে। আচ্ছা, আর হচ্ছে সার্ফবিতে? সার্ফিতে ওই ওই যে পাজেল আসে কিছু, মানে আচ্ছা। ওয়েবসাইট ভিজিট করলে কিছু হুম। ওইটা পূরণ করতে হয়, এটা। ওকে, তার মানে আপনাদের টোটাল 5টা সাইটে কাজ করানো হয়েছে, তাই তো? জি আপু। আম, তার মানে আপনাদের এই 5টা সাইট কমপ্লিট?
জি আপু, কমপ্লিট ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আপনি মিউট হয়ে যান, আমি এবার একজন একজন করে আনমিউট করছি, আপনি মিউট হয়ে যান। আচ্ছা আপু। ওকে, হ্যাঁ, আয়েশা, আপনি একটু আনমিউট হন, আয়েশা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনিও কি 5টা সাইটে অলরেডি কাজ করছেন? আমি 6টাতে আছি। 6টা? জি, টিজার ফার্স্ট আরেকটা কি? আছে। টিজার ফার্স্ট? জি জি। টিজার ফার্স্ট, তার মানে টিজার ফার্স্ট কয়জন করেছেন আপনারা? তার মানে রেগুলার হয়তো সবাই ক্লাস করেননি, তাই তো? না না আপু ম্যাম, আসলে এটা তো স্যার বলছিলেন যে কম্পিউটারে টিজার ফার্স্টের এক্সটেনশনটা দিয়ে রাখলে তো হ্যাঁ, এটা হয়। তো এটা তো হ্যাঁ, সবাই এখন তো মোবাইলে করতে পারবে না। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে জি টিজার ম্যাম। ফার্স্টও আপনাদের দেখানো হয়েছে, কিন্তু টিজার ফার্স্টটা অনলি যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে জি জি। তারা করছেন। জি। আচ্ছা, অ্যাভিসো বা ডাব্লিউএমআর এর কোনো সমস্যা নাই আপনাদের? না না, এখনো কোনো সমস্যা হয় না। ওকে, সার্ভবিতেও করছেন আপনি? জি। আচ্ছা, ঠিক আছে। আমি আসলে মেইনলি আজকে আপনাদের ক্লাসের ওভারভিউটাই নেব আপনাদের কাছ থেকে। তারপরে আমি আপনাদেরকে নেক্সট ক্লাস থেকে নতুন কিছু শেখাবো, কারণ আমার জানতে হবে আপনাদের কি কি করানো হয়েছে। সেই অনুযায়ী আমাকে সামনের দিকে এগোতে হবে। ওকে, ওকে, আপনি জি মিউট জি। হয়ে যান। আপু ট্রেজার, মার্স, ইয়া, নিতু বলেন। হ্যাঁ আপু, ট্রেজার ফার্স্ট তো ওইটা তো আমাদের দেখায়নি। আপনারা তো মনে হয় সেম ব্যাচেরই, তাহলে কিভাবে দেখালো না? একজন জানেন আরেকজন জানেন না, কি আমি ব্যাপার? তো ক্লাস না একটা ম্যাম, ওইটা আপু আমি বলি, ওইটা স্যার দেখাইছে প্রথমের ক্লাসগুলোতে, স্যার ওইটা দেখাইছে। স্যার তখন বলে দিছে যে যাদের ল্যাপটপ আছে তারা এটা এক্সটেনশন দিয়ে রাখতে। স্যার ভিডিও আচ্ছা, দিছিল। আমি তো আচ্ছা, স্যারকে মেসেজ করছিলাম যে আমি ট্রেজার ফার্স্টে কাজ করতে চাই, কিন্তু স্যার তো কোনো রিপ্লাই দেয়নি। আপু তাহলে আজকে আপনি আমাকে ট্রেজার ফার্স্টের কাজটা একটু দেখা দিবেন। আমার তো মনে হয় অন্য কেউ ওনারাও করছে কিনা। ওকে, আমি সবার কাছ থেকে জানছি, সমস্যা নেই, আপনারা একটু মিউট হয়ে যান। আচ্ছা আপু। আম, হুম, মারিসা বন্নি, পারুই, হ্যালো। মারিসা পারুই। হুম, জি বলেন। হ্যাঁ, আমি আমি আইপি ওয়েব, সার্ভবি আর অ্যাভিসো এই তিনটাতে কাজ করি। আইপি ওয়েব, সার্ভবি আর অ্যাভিসো? হ্যাঁ। মানে আপনি এসইও ফার্স্ট করেননি? না, এসইও এসইও ফার্স্ট, ফার্স্ট আছে ডাব্লিউএমআর? কিন্তু ওটা বেশি করা হয় না। স্যার অ্যাভিসোর টাস্ক গুলি দেয় তাই অ্যাভিসোর গুলিই করি। মানে এসইও ফার্স্ট কি আপনার অ্যাকাউন্ট করা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট করা আছে। কিন্তু এসইও ফার্স্টে আপনি কোনো ধরনের আমার কোনো আমার সার্ফিং? আমার হ্যাঁ হ্যাঁ করেছি। এখন করা হয় না, এখন অ্যাভিসোরটা বেশি করা হয়, সার্ভবি করা হয়। আচ্ছা, কিন্তু কোনোটাতে পিছিয়ে গেলে চলবে না। এসইও ফার্স্টের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনি যদি রেগুলার কাজ না করেন, এসইও ফার্স্ট আপনার টাকা কেটে নিবে। আপনার অ্যাকাউন্টে আপনি ধরেন 7 দিন কাজ করলেন না, আপনি দেখলেন 7 দিন আগে যে অ্যামাউন্ট ছিল, 7 দিন পরে আপনি যখন এসইও ফার্স্টে ঢুকবেন, এসইও ফার্স্ট আপনার টাকা কেটে নেবে। এসইও ফার্স্ট কিন্তু অনেকটাই এদিক থেকে অনেক স্ট্রিক্ট। সো এসইও ফার্স্টে রেগুলার কাজ করতে হয়, রেগুলার সার্ফিংটা করতে হয়, সার্ফিং আচ্ছা ইউটিউব। এবং কি একদিন যদি বাদ দেন আপনি উইথড্র করতে পারবেন না টাকা। উইথড্র করতে গেলে বলবে আগে আপনাকে একদিন কাজ করতে হবে, 40টা বা 45টা মতো সার্ফিং ইউটিউবিং সব মিলে 40টা বা 45টা করতে হয়, তারপরে গিয়ে আপনি আবার উইথড্র দিতে পারবেন। সো এসইও ফার্স্ট কিন্তু বন্ধ করা যাবে না, এসইও ফার্স্টের সার্ফিং ইউটিউবিং এগুলো চালিয়ে যেতে হবে। আচ্ছা। ঠিক আছে? আর হ্যাঁ, আপনি ডাব্লিউএমআর ফার্স্টে অ্যাকাউন্ট খোলেননি? ডাব্লিউএমআর ফার্স্টে আমার অ্যাকাউন্ট করা আছে কিন্তু আমার ওটাতে প্রবলেম হচ্ছিল, পরে স্যার বলছে যে ডাব্লিউএমআর ফার্স্টে আপনার করার দরকার নেই, ওটাতে তো শুধু সার্ফিং, যেহেতু এটা সমস্যা হ্যাঁ, তাইলে ওটা বাদ দেন, এই জন্য আমি এটা করি না। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, এরপরে রোজামিন। রোজামিন আনমিউট হন। হ্যালো, আপনার কথা শোনা যায় না রোজামিন। আপনার কি মাইক্রোফোনের প্রবলেম? ওকে, তাহলে রোজামিন
আপনার কি মাইক্রোফোনের প্রবলেম, রোজামিন? ওকে, আপনার যদি মাইক্রোফোনের প্রবলেম থাকে, আপনার কথা কিছু শোনা যাচ্ছে না, আপনি একটু মেসেজে বলেন তাহলে আপনি কোনটা কোনটাতে কাজ করছেন বা করেছেন আর আপনার আপডেটটা। আহ তাহলে আপনি মাইক্রোফোনটা দেখেন কাজ করে কখন, আমি পরের জনকে জিজ্ঞেস করি, আহ তারপরে আপনি দেখেন আবার। আপনার মাইক্রোফোনটা দেখেন কাজ করানো যায় কিনা, দরকার হলে আপনি বের হয়ে আবার জয়েন করেন, দেখেন আপনার মাইক্রোফোনটা কাজ করে কিনা। ঠিক আছে, বাট আপনার কাছ থেকে আমি শুনবো। ওকে, এরপরে তানজিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, আপনার কাজ করতে পারছেন? জি ম্যাম, আমি সাইট ওয়েবসাইট 5টা ওয়েবসাইটে কাজ করছি। 5টা? জি। কোন সবগুলাতেই আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তাই তো? জি ম্যাম। আচ্ছা, যে 5টাতে আপনাদের করানো হয়েছে, মানে আপনি কি সবগুলাতে রেগুলার কাজ করেন? জি ম্যাম, শুধু আইপি ওয়েবে একটু কাজটা করতে আমার সমস্যা হয় যে অনেকগুলো অ্যাকাউন্ট লাগে, তো ওটাতে একটু কম করা হয়। আচ্ছা, আইপি ওয়েবে প্রবলেম হচ্ছে যে অনেকগুলো অ্যাকাউন্ট খোলা থাকতে হয়। জি। আর ডাব্লিউএমআর ফার্স্টে করতে পারছেন? জি পারছি। তার মানে আপনার টিজার ফার্স্টও করা আছে? না ম্যাম, আমার তো ল্যাপটপ আর কম্পিউটার নাই, ওটা আমার করা হয় না। আচ্ছা, তো টিজার ফার্স্টই তো মনে হয়, টিজার ফার্স্ট নিয়েই তো আপনাদের 5টা। না ম্যাম, ওটা ছাড়া আমাদের 5টা। দেখি। এসইও পাস, ডাব্লিউএমআর পাস, আচ্ছা আচ্ছা, তারপর হ্যাঁ সার্ফিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিজার ফার্স্ট নিয়ে 6টা। জি। ওকে। হুম, তার মানে আপনি 5টাতে কাজ করছেন তাই তো? জি। আচ্ছা, কোনো প্রবলেম হচ্ছে? না ম্যাম, মোটামুটি সবগুলো ভালো করছে। ওকে, ঠিক আছে। দেখি, রোজামিন আপনার কি মাইক্রোফোন ঠিক হয়েছে, রোজামিন? রোজামিন, কথা শোনা যাচ্ছে রোজামিন? ওকে, আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি কোনটায় কোনটায় কাজ করেছেন, আমাকে মেসেজেই বলেন যদি আপনার মাইক্রোফোনের প্রবলেম হয়। না আপনি আপু, কোনটাতে হ্যাঁ, আপনি কোনটাতে কাজ করতে পারছেন বলেন। রোজামিন, কথা তো একটু শোনা গেল। উম আপনার যদি মাইক্রোফোনে বেশি প্রবলেম হয়, আপনি একটু মেসেজে লিখে দেন আপনি কোনটাতে কোনটাতে কাজ করছেন বা করতে পারছেন, কোনটাতে কোনটাতে অ্যাকাউন্ট খুলেছেন আপনি মেসেজে লিখে দেন। যদি মানে মাইক্রোফোনে বেশি ঝামেলা হয় তাহলেও হবে। আসলে আমি তো আপনাদের ক্লাস এর আগে নিইনি, সো আমাকে তো জানতে হবে আগে যে আপনারা কোনটা কোনটা করছেন, কে কোনটাতে করতে পারছেন কোনটাতে করতে পারছেন না। সো এই কারণে আমি আজকে আসলে আপনাদের ক্লাসটা নিলাম, যে আমার ওভারভিউ জানা দরকার। আপু, আমি 3টা জায়গায় কাজ করছি, আইপি ওয়েব, অ্যাভিসো, এসইও ফার্স্ট। আপনার কি ডাব্লিউএমআর অ্যাকাউন্ট নেই, রোজামিন? সার্ফ বি ডাব্লিউএমআর? ছিল, বাট অ্যাকাউন্ট প্রবলেম। কোনটাতে প্রবলেম, সার্ফ বি নাকি ডাব্লিউএমআর ফার্স্ট, কোনটাতে, দুইটাতেই? সার্ফ বিতে কম যাই, ডাব্লিউএমআর ফার্স্টে কি প্রবলেম অ্যাকাউন্টে, মানে অ্যাকাউন্ট ওপেন করতে প্রবলেম, মানে অ্যাকাউন্ট ওপেনই করতে পারেননি এখনো তাই তো?
করেছেন, তাহলে কি সমস্যা হচ্ছে? লগ ইন হচ্ছে না? আচ্ছা, লগ ইন হচ্ছে না। লগ ইন করতে গেলে কি ধরনের প্রবলেম হয় আপনার? কি বলে লগ ইন করতে গেলে? আপনারা আসলে তার মানে সবাই সবগুলাতে কাজ করতে পারছেন না। আচ্ছা, লগ ইন করতে গেলে কি বলে যে পাসওয়ার্ড ভুল? আচ্ছা, আপনার মাইক্রোফোনটা অন করতে পারলে বেশি ভালো হতো। কিসের পারমিশন চায়? ওকে, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আমার আমার যে সরি আপনাদের গ্রুপে আমার যে হোয়াটসঅ্যাপটা সেইটার নাম্বারটা আমি দিয়ে দিব। ডিঅ্যাক্টিভ বলে? ওকে, ডিঅ্যাক্টিভ বলে। আমি আপনাদের গ্রুপে আমার যে হ্যালো আপু। হোয়াটসঅ্যাপ, হ্যাঁ রোজামিন, অন হয়ে অফ হ্যাঁ হয়ে যায় কেন? হ্যাঁ, বলেন। হ্যাঁ, আমি বেশিরভাগ আসলে 3টা জায়গায় কাজ করি, ঠিক আছে। আর স্যার হুম ফ্রিতে খুব একটা কম যাওয়া হয়। আর হুম। ডাব্লিউএমআর ফার্স্ট প্রথম 2 দিন হয়েছিল, তারপর থেকে হচ্ছে ব্লকের মতো আসে বা পাসওয়ার্ড যতই দিই বলবে ইনকারেক্ট ইনকারেক্ট, তারপরে তখন স্যারকে জানানো হয়েছিল। তো স্যার ওই আচ্ছা, যে আপনি একই কি কথা বললো, যদি ওটা না ঢোকা হয় তাহলে ঢোকার দরকার নেই। আপনি কি ডাব্লিউএমআর এ মোবাইল থেকে রেজিস্ট্রেশন করেছিলেন নাকি আপনার ল্যাপটপ দিয়ে বা কি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন? মোবাইল না, দিয়েই? প্রথম দিকে তো ডাব্লিউএমআরই প্রথম খোলা হয়েছিল, তো ফোনেই খুলেছিলাম সেইটা। হ্যাঁ, ফোনে খুলেছিলেন, এরপরে ফোনেই ঝামেলা করেছে? হ্যাঁ, প্রথম 2 দিন চলছিল, তারপর থেকে আর হয় নাই। হুম। মানে আপনি মোবাইল দিয়েই ডাব্লিউএমআর ফার্স্ট অ্যাকাউন্ট খুলেছেন, কিন্তু মোবাইল দিয়েই ঝামেলাটা করছে, মোবাইল হ্যাঁ থেকে, হ্যাঁ তাই হ্যাঁ, তো? জি জি। আহ ওকে, বুঝতে মানে পেরেছি। মনে হয় আহ, প্রথম প্রথম 2 দিন কাজ হয়েছে, ঠিক আছে। তৃতীয় দিন দেখা হুম গেল ঢুকতে গেছি, তখন বলে কি হুম। পাসওয়ার্ড কারেক্ট, কিন্তু পাসওয়ার্ড ঠিকই দেওয়া হচ্ছিল। তারপরে স্যারকে জানানো করলো যে প্রোফাইলে গিয়ে ওটা হতে ইনেবল হুম। আছে, আনইনেবল আছে, ইনেবল করেন, কিন্তু প্রোফাইলে যে যাব ওই অপশনটাই ওখানে দেখাচ্ছিল না আসলে। হ্যাঁ, আপনি কি টিজার ফার্স্টে কাজ করছেন? না না, পিজার ফার্স্ট হচ্ছে কাজ হচ্ছে না আপু। টিজার ফার্স্টের এক্সটেনশন এতে ল্যাপটপে করেননি, কম্পিউটার বা ল্যাপটপে? না, ওটা বলছি কিন্তু ওটা আমি লগ ইন দিইনি। হ্যাঁ, তার মানে টিজার ফার্স্ট আপনারা এক্সটেনশনটা অনেকেই আপনাদেরকে দেখানো হয়েছে টিজার ফার্স্ট, তাই তো? কিন্তু আপনারা সবাই এক্সটেনশনটা লগ ইন করেননি, কম্পিউটার সবার নাই, তাই তো? আপনার কি কম্পিউটার আছে রোজামিন? হ্যাঁ আছে, আমি ওটাতে করিনি তবে। আচ্ছা, যদি কম্পিউটার থেকে থাকে তাহলে টিজার ফার্স্টটা যেহেতু আপনাদের দেখানো হয়েছিল, আপনারা ওই ভিডিওটা দেখে টিজার ফার্স্টের কম্পিউটার যাদের আছে এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। এটাতে সুবিধা হচ্ছে কি, আপনি টিজার ফার্স্টে ঢুকে ঢুকে কাজ করতে হবে না। আপনারা যে কোনো একটা কাজ করবেন, দেখবেন তখনই সাথে সাথে টিজার ফার্স্টের মানে ওখান থেকে ওরা অটো আপনার ওরাই করছে সব সার্ফিং, আপনাকে টিজার ফার্স্টে ঢুকে কোনো ধরনের কোনো সার্ফিং করতে হয় না। আর মাঝে মাঝে আপনাদেরকে একটা ডিসপ্লে ক্যাপচা ম্যাচ করতে হয়। ওই ক্যাপচা ম্যাচ করলে আপনাদের ডিসপ্লেতে অটো অ্যাড আসবে, আসলে আপনাদের ওই টাইম শেষ হলে অটো আপনারা টাকাটা পাবেন। টিজার ফার্স্টের সুবিধা এটাই যে ঢুকে ঢুকে কোনো কাজ করতে হবে না। ঠিক আছে, টিজার ফার্স্টে টাকাটা আপনার ওরাই কাজ করে আপনাকে টাকা আপনার অ্যাকাউন্টে টাকা জমে যাবে, জাস্ট এক্সটেনশনটা যদি আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকে। সো আমি বলবো এখানে যাদের যাদের কম্পিউটার আছে
সবাই টিজার ফার্স্টের এক্সটেনশনটা ইনস্টল করে রাখবেন ভিডিও দেখে, ঠিক আছে? ওকে, তার মানে আমি আপনাদের নেক্সট ডেতে নতুন ঠিক আছে নতুন একটা নতুন একটা শিখাবো। আজকে আমি আসলে জানলাম আপনাদের মেইনলি কি কি শেখানো হয়েছে। সো আমি নতুন একটা সাইটে আপনাদের অ্যাকাউন্ট খোলাবো। আমি আসলে আপনাদের নাকি ছেলেরাও থাকে ক্লাসে, বাট আমি তো বুঝলাম না আপনারা এত কম জয়েন করেছেন। আমার ধারণা ছিল আপনারা অনেক জয়েন করবেন, যেটা আমি শুনেছিলাম আপনাদের মেন্টর যেটা বলেছিল যে আপনারা নাকি অনেক সিনসিয়ার ক্লাস করেন। আপনাদের মেন্টর ক্লাস নিতে পারছে না বলে নাকি আপনাদের খুব মানে আপনারাই মেন্টরকে বলছেন স্যার ক্লাস নেন ক্লাস নেন। আসলে উনি অনেক বেশি ব্যস্ত, ওনার শিডিউলটা অনেক বেশি বিজি, ঠিক আছে? সো এই কারণে অফিস থেকে আপনাদের ব্যাচ আমাকে হ্যান্ড ওভার করা হয়েছে। আমি নেক্সট ডে থেকে আপনাদের নতুন জিনিস শেখাবো। সো আশা করি আমার ক্লাসের কিছু রুলস আছে। আমি ক্লাসের প্রথমে আপনাদের পুরো ক্লাসটা নিব, নেয়ার পরে আমি ক্লাসের শেষে গিয়ে মাইক্রোফোনটা অন করব। অন করার পরে আপনাদের কাছ থেকে সবার কাছ থেকে জানবো। কান্তা আক্তার, কান্তা আক্তার একটু আনমিউট হন। কান্তা আক্তার, কান্তা আক্তার আনমিউট হন। কান্তা আক্তার, আপনি কি মানে মাত্র জয়েন করলেন? একটু আনমিউট হন। আপনার কি মাইক্রোফোনের প্রবলেম? তাহলে একটু মেসেজে বলেন যে আপনি আপনাদের স্যার যেসব এতে কাজ শিখিয়েছেন আপনাদের, আপনি কোনটা কোনটাতে অ্যাকাউন্ট খুলেছেন আর কোনটা কোনটাতে কাজ করেন। কান্তা আক্তার, একটু মেসেজে বলেন। যদি মাইক্রোফোনের প্রবলেম থাকে আমাকে একটু মেসেজে জানান আপনি কোনটা কোনটাতে আপনার অ্যাকাউন্ট আছে। আপনি কি ক্লাসে জয়েন করেই সরে গেছেন নাকি? এভিসো, এসইও ফার্স্ট, ডাব্লিউএমআর, আচ্ছা আইপি ওয়েব, সার্ফবি, এগুলো তো আপনি করছেন না? আম, এগুলোতে কি করা হচ্ছে না নাকি? এগুলোতে অ্যাকাউন্ট খুলতে প্রবলেম? কি স্যার 3 আগে করতে বলছিল মানে? আপনার কি মাইক্রোফোনের প্রবলেম বেশি, কথা বলা যাবে না? ওকে, আমি যেটা শুনলাম আপনাদের তো আইপি ওয়েব সার্ভ বি এগুলোও দেখানো হয়েছে। তাহলে আপনাদের স্যার তো এগুলো দেখিয়েছে আমি যেটা শুনলাম, তাহলে আপনি এ করেননি কেন? ওকে, আমার মনে হয় আপনার মানে বেশি প্রবলেম হচ্ছে, তাই তো? সো আর একজনকে জয়েন করলেন। আলামিন, আলামিন একটু আনমিউট হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আপনার আপনি শরীর কোনটাতে ভালো? ম্যাডাম, হ্যাঁ আপনার ভালো। পরীক্ষা শেষ হয়েছে?
হ্যাঁ শেষ হয়েছে, বা আপনি তো বুঝছেন দেখলাম, বুঝে হ্যাঁ, গেছেন। কণ্ঠ ভুলবো কেন, কণ্ঠ ভুলবো কেন? আমাদের আমাদের অ্যাফিলিয়েট মার্কেট তো আর হলো না, অ্যাড কম্বো না করে না শেষ। না, আসলে আমার একটা মানে পরীক্ষা চলছিল, বেশ লং টার্ম পরীক্ষা ছিল এটা, ঠিক আছে। তো এই কারণে আমি তো আসলে আপনাদের এইখানে ক্লাস নিতাম না। ও, বাট আপনাদের যে স্যার ছিলেন, ওনার এখন অনেক বিজি শিডিউল। তো এই কারণে আমাকে বলা হলো আপনাদের এই ক্লাসটা, আমি জয়েন করেছি কিছুদিন হয়েছে অফিসে। তো আমাকে বলা হয়েছে যে আপনাদের এই ক্লাসটা কন্টিনিউ করতে। আমি আসলে অ্যাফিলিয়েটের কোনো কিছু এখনো করিনি। অন্য ব্যাচগুলা অন্য একজন মানে নিচ্ছিল, কিন্তু অন্য ব্যাচে ওই টিচার পছন্দ হচ্ছে না বলে ওই ব্যাচগুলোও ক্লাস হচ্ছে না, ঠিক আছে। সো জি, আমি আস্তে আস্তে সবগুলোই টেক ওভার করব। একটু টাইম লাগবে, আপনাদেরটাও হবে, একটু ধৈর্য ধরেন। সো আপনি বলেন, আপনি এখানে কোনটাতে কোনটাতে অ্যাকাউন্ট খুলেছেন? কোনটা এখানে কোনটা, মানে আমাদের এখানে কারেন্ট ছিল না তো, এই জন্য একটু লেট হলো প্রবেশ না, করতে। আপনাদের স্যার কোনটা কোনটা, আমি তো শুনলাম যেটা আপনাদের ও 5টা বা 6টাতে অ্যাকাউন্ট খোলানো হয়েছে। জি, আমার ওই যে এসইউ, অ্যাবিসো, হ্যাঁ, তারপরে আইপি ওয়েব, আচ্ছা। এটা হচ্ছে আরেক- আরেকটা আছে ডাব্লিউএমআর ডাব্লিউ, ফার্স্ট করেছেন? হ্যাঁ ডাব্লিউএমআর, আরো একটা আছে, এটা কি যেন সার্ভে সার্বি, করেছেন? সার্বি, হ্যাঁ সার্বি, এটা করেছে। ট্রেজার ফার্স্ট করা হয় নাই। আচ্ছা, সবগুলাতে কাজ করছেন? জি, এই যে কটা অ্যাকাউন্ট আছে সব কটাই কাজ হচ্ছে। যাক, বেশ ভালো। তার মানে আপনি কাজ করছেন, অ্যাভিসোতেও টাক্স টাক্স করছেন? জি অ্যাভিসোর জি, টাক্স আমরা, করছেন? হ্যাঁ আমরা তো ওই যে স্টুডেন্ট যে পোর্টাল আছে ওটাতে তো আপডেট খবর দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, সেটা ঠিক আছে। আর হচ্ছে ডাব্লিউএমআর ফার্স্টেও সার্ফিং করতে পারছেন, করছেন? জি জি। ওকে। আপনার কি কোনো প্রবলেম হয়েছিল ডাব্লিউএমআর ফার্স্ট অ্যাকাউন্ট খোলার না সময় বা এ করার সময়? না না, কোনো প্রবলেম হয়নি। আমার একটাই আমি প্রবলেম আসলে হয়েছে, আমার পিসিতে ট্রেজার ফার্স্টটা সাপোর্ট করে নাই, আর হয়ও নাই। স্যারে বলছিল করে দেবে, আর হয় নাই। হুম, এটাই খালি প্রবলেম হচ্ছে, ট্রেজার সাপোর্ট ফার্স্টটা আমার করে নাই পিসিতে নাই। বলতে, সাপোর্ট করে নাই বলতে কি কি দেখাচ্ছিল? ও স্যারে বলছিল যে আপনার পিসিতে যেহেতু হচ্ছে না, আমি করে আপনাকে জানাবো, হুম। আপনি সময় দেবেন। পরে একদিন মনে হয় সময় নিতেই করছিল, হয় নাই মনে হয়, কারেন্ট ছিল না, আর কন্ট্যাক্ট করা হয়নি, স্যার আর সময় পায়নি। আমি আপনাদের বলছি স্যারের স্যাররা কয়েকবার তো নক করেছি, ব্যস্ত। স্যারকে কয়েকবার মারাত্মক নক ব্যস্ত। করছি, এই করতে করতে আর হয় না। হুম, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার মানে প্রবলেমটা আসলে কি দেখাচ্ছে, এমনও হতে পারে আপনার নিচ্ছে না, আপনার ব্রাউজারের কারণে হয়তো এক্সটেনশনটা ইনস্টল হচ্ছে না। আপনার ব্রাউজারটা আপডেট করেন, যে ক্রোম ব্রাউজারে, ক্রোম ব্রাউজারটা একটু আপডেট করেন, এখন ম্যাডাম হতে আমি কি পারে অন্য এটার ক্রমে কারণে। দেখবো, অন্য একটা ক্রমে দেখবো, বা অন্য আইডি, হ্যাঁ, এই যে ইমেল আইডিতে করবো? হ্যাঁ ট্রাই করতে পারেন, কিন্তু অবশ্যই আপডেটেড ক্রমে করবেন, আপডেট থাকতে হবে, ঠিক আপডেট কি আছে। একদম লেটেস্ট একটা ক্রোম খুলে তারপর করবো, এরকম কিছু? হ্যাঁ, মানে আপনার ক্রমের ভার্সনটা আপডেটেড থাকতে হবে, ও, ওইটা এটি তো, বললাম। এগুলো তো বুঝি না, ভার্সন কত? আপনি একটা কাজ করবেন, সার্চ করবেন ক্রমের আপডেট ভার্সন লিখে গুগলে সার্চ করবেন, ডাউনলোড বা ইনস্টল ক্রম আপডেট ভার্সন, তাহলেই বুঝতে পারবেন যে আপনার আপনার পিসিতে কোন ভার্সনটা আছে, ওইটা ইনস্টল করে নেবেন গুগলে সার্চ দিয়ে। আচ্ছা, ঠিক আছে, আমি ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, আগে দেখেন আপডেট ভার্সনটা ক্রমের নামাতে পারেন কিনা। সো আপনি তো জানেন আমার ক্লাস নেওয়ার সিস্টেম, ঠিক না? আইডি তো কার্ড দিব ম্যাডাম, আইডি দিব? না, আইডি দিতে হবে না, এখন আইডি দিতে হবে না। আমি জাস্ট আজকে আপনাদের ওভারভিউ ক্লাস নিচ্ছি। আমি জানা ঠিক দরকার আছে। ছিল যে আপনারা কোনটা কোনটা করছেন, কে কোনটা করছেন। আর এত কম স্টুডেন্ট আপনাদের, আমাকে বলা ছিল, আপনাদের স্যার বলেছিল যে আপনারা অনেকেই ক্লাস করেন, আপনারা খুবই নাকি অ্যাটেন্টিভ। ম্যাডাম প্রবলেম যাই হচ্ছে, হোক। আমার প্রবলেম হচ্ছে যে স্টুডেন্ট পোর্টালে আপনাদের হুম, ওই যে এবিসিও যে কাজগুলো দেয়, এসইও বা এবিসিও যে কাজগুলো দেয়, এটা মোস্ট অফ আপনাদের খালি সাসপেন্ডেড, টেম্পোরারি সাসপেন্ডেড, বুঝছেন? ওই যে আচ্ছা, দেখা এইটা যায় এক এটা দুই ঘন্টা, হওয়ার, 1-2 ঘন্টা চলে যায় খালি এগুলো বাছাই করতে। এটা স্যারে আজকে বলবো আমি এইটা, ভেবেছিলাম, এখন না আপনি না না, ক্লাসে এটার ছিলেন একটা বলে দিন। কারণ আছে। এটার একটা কারণ আছে, আমি বলে দিই। সেটা হচ্ছে আপনারা যখন টাস্ক গুলো আপলোড হয়,
ঠিক আছে? সবারই তো একটা বাজেটের লিমিট থাকে, ওরা যে লিমিটটা দেয় সেই লিমিটটা যখন শেষ হয়ে যায় বাজেটের লিমিট, তখন ওই টাস্কটা ওরা বন্ধ করে দেয় অ্যাভিসো থেকে। ঠিক আছে, বন্ধ করে দেয়, যখন আবার বাজেট হয় তখন আবার হয়তোবা ওই অ্যাডটা ওরা ছাড়লে ছাড়লো, না ছাড়লে নেই। এই জন্য যখন টাস্ক আপলোড হয় সাথে সাথে টাস্ক করতে হবে। আবার অনেক টাস্ক থাকে, কারণ যে টাস্কগুলো আপনাদের দেয়া হয় খুবই ইজি ইজি টাস্ক, তো এই কারণে আপনাদের যেটা করতে হবে, টাস্ক আপলোড হওয়ার সাথে সাথেও মাঝে মাঝে দেখবেন যে আপনারা টাস্ক পাচ্ছেন না, টাস্ক চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। সো সাথে সাথে চেষ্টা করবেন যখনই টাস্কটা আপলোড হচ্ছে, কারণ আপনাদের তো টেলিগ্রামে নোটিফিকেশন চলে যায়। হ্যাঁ, একটু কান্তা আক্তার, একটু আমি আপনার আপনার কথা শুনবো। আম, কারণ সাথে সাথে কিন্তু আপনাদের নোটিফিকেশনটা চলে যায় টেলিগ্রামে। সো যখনই টেলিগ্রামে নোটিফিকেশনটা যাবে সাথে সাথে আপনারা ওই টেলিগ্রাম থেকেই করে ক্লিক করে আপনারা টাস্কটা করে ফেলার চেষ্টা করবেন, কারণ সব টাস্ক কিন্তু পড়ে থাকে না, কিছু কিছু টাস্ক খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ওকে, সো চেষ্টা করবেন সাথে সাথে টাস্ক করার। হ্যাঁ, কান্তা আক্তার বলেন, আনমিউট হতে পারলে আনমিউট হন। হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপু, আসসালাম, হ্যাঁ বলেন। টাস্ক যখন দেয় তখনই সাথে সাথে ঢুকে মানে কাজ করার ট্রাই করি, বাট এরর দেখায়, সাসপেন্ড দেখায়, করতে পারি না। হ্যাঁ, আমি তো বললাম অনেকগুলা টাস্ক আপনার থাকে সাথে সাথে শেষ হয়ে যায়। ঠিক আছে, হয়তোবা আপনার টাস্কটা যে সময় তোলা হচ্ছে ওই সময় হয়তো যে টাস্কটা তুলছে সে দেখছে টাস্কটা স্টার্ট করা যাবে, এক্সিকিউশন করা যাবে, সে হয়তো এটা দেখতে পাচ্ছে, কিন্তু সে যখন টাস্কটা তুলছে তখনই হয়তো মানে ওই টাস্কটার বাজেট লিমিট শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কারণে অনেক সময় আপনার টাস্কগুলো সাসপেন্ডেড দেখেন। ওকে, সো আমি আসলে এই জিনিসটা অফিসে বলে দিব যে যারা টাস্ক তুলছে তারা যেন এই জিনিসটা একটু করে দেখে যে সাসপেন্ডেড যেগুলো থাকবে এগুলো যাতে মানে না তোলে আর কি। ওকে, সো আমি এটা ওগুলো অফিসে কথা রিমুভ করে বলবো। দেন, যেগুলো সাসপেন্ড না রিমুভ করে দেন, অনেক বড় চার্ট হয়ে গেছে। না 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 না, এগুলো রিমুভ করা যাবে না, কারণ কিছু কিছু সাসপেন্ডেড টাস্ক আপনার আবার ওরা চালু করে, সেই ক্ষেত্রে তো আপনি তখন আর পাবেন না। বাট যদি ওই টাস্ক গুলা ওরা আবার বাজেট সেট করে তখন আবার আপনাদের এখানে আপনারা ওই টাস্ক গুলো করতে পারবেন। ঠিক আছে, আপনারা চেক করবেন পেন্ডিং টাস্ক গুলো, যেগুলো ডান হয়ে যাবে সেগুলো তো ডানে চলে যাবে, আর যেগুলো পেন্ডিং থাকবে পেন্ডিং গুলো চেক করবেন, মার্ক অ্যাজ ডান দিবেন না, যেগুলো সাসপেন্ডেড দেখাচ্ছে ওইগুলো মার্ক অ্যাজ ডান দিবেন না, ওইগুলো ওইভাবেই কমেন্ট দিয়ে ওইভাবেই রাখবেন। পরে আবার চেক করবেন পেন্ডিং টাস্ক গুলো ক্লিক করে যে ওইটা এসছে কিনা, অনেক সময় আসে। ঠিক আছে, সো আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি আমার কথাগুলো। আমি নেক্সট ডে আপনাদের নতুন একটা কাজ শেখাবো, নতুন একটা এতে কাজ শেখাবো। সো সবাই একটু টাইমলি জয়েন করবেন, কেউ লেট করবেন না। আর আলামিন, আপনি তো জানেন যে আমি একটু টাইমলি ক্লাসে জয়েন করা পছন্দ করি, তাহলে মানে লেট করলেন, এত লেট করলেন কেন? ম্যাডাম আমি তো বললাম এখানে কারেন্ট ছিল না, আমাদের এই এলাকায় কারেন্ট ছিল না। আচ্ছা আচ্ছা, এই যে কারেন্ট চেষ্টা আসছে করবেন আমি একটু। সাথে সাথে জয়েন করছি, কারেন্ট ছিল না, আমি নোটিশ পাইছি কিন্তু কারেন্ট ছিল না। আমি বুঝতে পারছি, বাট আপনাদের গ্রুপে সবাইকে বলবেন যাতে নেক্সট ডে থেকে ক্লাসে জয়েন করে, এটা আপনাদের দায়িত্ব। ক্লাসে আপনি গ্রুপে আপনারা সবাই যার যার গ্রুপে আপনারা বলবেন যাতে সবাই জয়েন করে, কারণ আমি নেক্সট ডেতে নতুন কিছু শেখাবো, নতুন একটাতে কাজ শেখাবো। ওকে, সো ওকে ম্যাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নেক্সট ডে আপনাদের সাথে আবার আমার ক্লাস হবে। ওকে, হ্যালো সবাই আপু। ভালো থাকবেন। হ্যাঁ বলেন। আপু আপু বলছি যে ট্রেজার ফার্স্ট ওইটা আমি পাই নাই, তো ওইটা আপনি তো হোয়াটসঅ্যাপে আপনার নাম্বারটা দিবেন, তো আপনাকে নক করলে কি আপনি ওইটার লিঙ্কটা আমাকে দিতে পারবেন, যে ভিডিওটা আর কাজ করার? আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিব, সমস্যা নাই। আর টিজার ফার্স্টের ভিডিওটা আমি দেখি, আমি ওইটা করে গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, জি আপু, দিলে ভালো হয় অনেক। ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নাই, আমি এটা দিব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ওকে ম্যাম। নেক্সট জি, ডেতে দেখা আসসালামু হবে। আলাইকুম। হ্যাঁ, খোদা হাফেজ। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম।